মমতা চোর ছিল, ভালোই ছিল। মমতা টাকা দিছে সবাইকে। আর এই শালা কি করতেছে? এই শালাকে খেলা, এই শালা টাকা দিচ্ছে। আরে কাকিমা বলো কি, পিসি চোর ছিল কিন্তু ভালো ছিল। এতদিন তোমাদের টাকা তো দিয়ে এসেছে, আর সেই টাকা দিয়েই তো তোমাদের মুখ বন্ধ করে রেখেছিল এতদিন, তাই না? মমতা চোর ছিল, ভালোই ছিল। মমতা টাকা দিছে সবাইকে। আরে কাকিমা তোমরা তো দেখি টাকা পেলেই গিরগিটের মতো রং বদলে ফেলো। পিসি চোর ছিল কিন্তু টাকা দিত, তাই পিসি ভালো। তাই তোমরা কি করলে 1,500 টাকার জায়গায় 3,000 টাকার লোভে পিসিকে আউট করে দিয়ে দাদাকে নিয়ে এলে। এখন দাদা 3,000 টাকা করে দিবে বলেছিল, কিন্তু সবাইকে দিচ্ছে না, তাই তোমরা দাদার পিছনে লেগে গেলে। এখন দাদা যদি 3,000 টাকা করে দিত তাহলে কিন্তু দাদা ভালো, দাদা দিচ্ছে না তাই এখন দাদা খারাপ। আমার দিয়ে প্রমোশন করানো এখন আর যাচ্ছে না তো। কেন যাচ্ছে না কেন? তোমার ভাটবকাকে এখন পাবলিকের আর পছন্দ হচ্ছে না নাকি? কারণ পয়সা দিয়ে উঠতে পারছে না। টাকা পয়সা দিয়ে উঠতে পারছে না মানে কি? কত টাকা ডিমান্ড তোমার? 50,000 টাকা। 50,000 টাকা? বাড়া 50,000 টাকা তো তোমার পুরো পরোটার দোকান চলে আসবে। তুমি তো কোন ছাড়? দুটো তিনটে বাউন্সার যাবে 30,000 টাকা। 30, 50, 80,000 টাকা লাগবে। ওরে বাবা, আবার দুটো বাউন্সার আছে। বলছি ওরা তোমার বডি গার্ড দিতে যাবে নাকি পাবলিক যখন তোমাকে মেরে থেতো করে দিবে তখন তোমার বডিটা তুলে আনতে যাবে? হেই ডুড, সরসাব দিনের কেমন চলছে সবার? তো গাইস, আমাদের এই ভাটবাজ কাকাটাকে এখন নতুন বিরিয়ানি দোকান খুলেছে। আর বাংলা ফুড ব্লগারদের কথা আর কি বলবো, পা চাটা ছাড়া তো আর কোনো কাজই নেই। তো আজকে আমরা এই ফাটাকেষ্টু কাকাকে নিয়ে হালকা করে ফাটাবো। তো চলো আর বেশি গাড় পাকাবো না, আমার আজকে ভিডিও শুরু করা যাক। প্রমোশন দরকার নেই তো আমার। আমি ওই শাড়ি কুচি দুলিয়ে ছাড়া আর যেতে পারবো না। হ্যাঁ, এটা কি বলছো কাকা? এখনই বললে তোমার 50,000 টাকা ডিমান্ড, তারপর দুটো বামসার থাকবে, আর এখন বলছো শাড়ির কুচি দুলানো ছাড়া আর তুমি কিছু করতে পারবে না। বলছি সত্যি কথাটা মুখ ফুসকে বেরিয়ে গেল বুঝি? এই তো পুলিশ ধরলো, হেলমেট খুললাম, সেলফি তুললো, ছেড়ে দিল। বাবা বলো কি, পুলিশের সাহস কত যে নেট দুনিয়ার বেতাজ বাদশা ডিজে অরুণকে ধরে নিয়েছে। তাছাড়া তুমি কি কোনো বলিউড টলিউডের হিরো থেকে কম নাকি যে তোমাকে ধরে রাখবে? বাই দা ওয়ে বলছি, এই গেটআপে কিন্তু তোমাকে একদম সেই লাগছে। আছে কে? উত্তম কুমারের পরের স্টেজ যদি হয় সে ডিজে অরুণই হবে। বলছি কাকা, তোমার মনে হয় সকালের পরোটাকে হালকা গ্যাস হয়ে গেছে। যাও গিয়ে আগে একটা ইনো খেয়েছে, পেটটা ভালো করে পরিষ্কার করে আসো, কারণ তোমার গ্যাসটা পেট থেকে সোজা মাথায় উঠে গেছে, যার জন্য তুমি এরকম ভুলভাল বকছো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আজকে যারা দেখছে আমাকে আর দেখতে পাবে না খুব তাড়াতাড়ি। কেন কাকা, তোমাকে আর দেখতে পাবে না কেন? তুমি কি পটল তুলে নেবে নাকি? এই না কাকা, তুমি এত তাড়াতাড়ি পটল তুলো না। তুমি চলে গেলে আমাদের কি হবে? তুমি হচ্ছে আমাদের মতো রোস্টারের একটা বড় কন্টেন্ট। তুমি চলে গেলে আমাদের কন্টেন্টের কি হবে কাকা? তো আমাদের এই ভাটবাজ কাকা নাকি নতুন বিরিয়ানি দোকান খুলেছে। চলো একটু কাকার বিরিয়ানি দোকান থেকেই ঘুরে আসা যাক। 10 বছর করে আরে কি 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 হয়েছে? ও মানেটা কি? ওটা বিরিয়ানিতে ঘি ঢালা হচ্ছে। আমি বুঝতে পারি না বিরিয়ানিতে ঘি ঢালার সময় এই ফুড ব্লগাররা এত হরেনি হয়ে যায় কেন? আসছে 50 টাকার চিকেন বিরিয়ানি। বলো কি, 50 টাকায় বিরিয়ানি? এত সস্তায় বিরিয়ানি কেউ বিক্রি করে নাকি? বলছি ওটা চিকেন বিরিয়ানি নাকি কাওয়া বিরিয়ানি? 50 টাকায় মাত্র চিকেন বিরিয়ানি? প্রথম দিন। ওরে বাবা, পরের দিন থেকে কত? পরের দিন থেকে 110 টাকা করে। এই তো দিলে তো কাস্টমারদের ভাগিয়ে। তোমার 50 টাকা শুনে আমরা যতটা খুশি হয়েছিলাম, 110 টাকা শুনে আমাদের মনের ভিতর ঠিক ততটাই শুকিয়ে গেল, ঠিক তোমার পরোটার মতো। বলছি কাকা, সেকেন্ড দিন থেকে কি আমাদের জন্য 50 টাকায় হবে না? 110 টাকা করে। আরে আরে কাকা, এরকম মির্গি ডান্স করছে কেন? বিচি মাথায় উঠে গেছে নাকি? আসলে আমাদের এই কাকা যে কখন কি করে আমরা নিজেই বুঝতে পারি না। কখন ক্যামেরার সামনে ভাট বকে, কখন আবার মির্গি রোগীর মতো এরকম কেঁপে ওঠে, কখনো বা এরকম মহিষাসুরের মতো হা 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 করে হেসে উঠে। এই এটা জলটা পায়ে দিয়েছো কি কি করে? বলছি কাকা, বিচির লাইনটা কি ডাইরেক্ট মাথার সাথে কানেক্ট হয়ে গেছে নাকি? এই সর্বনাশ করেছে স্পাইডারম্যান আবার অরুণদার দোকানে কি করছে? এই বলছি কি, তুমি সকালে পরোটার আলুর দম খেতে এসেছো নাকি? যদি পরোটা খেতে এসে থাকো তাহলে একটু থেমে যাও, দুপুরে বিরিয়ানিও আছে, দুটো একসঙ্গে খেয়ে একটু হালকা প্রমোশন মেরে যাবে, যাতে আমাদের কাকার দোকানে কাকার ভাট বকা ছাড়া একটু খাওয়ার জিনিসও বেশি করে বিক্রি হয়। তরিকায় ভিক মাংনে। সাধু বাবা বলো, সাধু বাবা। হ্যাঁ হ্যাঁ রাজুদা, সাধু বাবা। কি বলবো সাধু বাবাকে? যাতে আমাকে একটা তাবিজ দিয়ে যায় আর মেয়েরা যাতে আমাকে দেখে একদম ক্রাশ খেয়ে যায়।
বলছি আজকাল সাধু বাবাও কি রাজুদার দোকানে পরোটা খেতে আসছে নাকি? জানি না মারা কি যে হচ্ছে, ওখানে স্পাইডারম্যান যাচ্ছে অরুণদার দোকানে পরোটা খেতে, এখানে সাধু বাবা আসছে রাজুদার দোকানে পরোটা খেতে। আরে তোর কচু বল, কেন চিন্তা করছিস? বলছি আর কি কেউ বাকি আছো নাকি? যদি কেউ থাকো তাহলে চলে আসতে পারো। ডিজে অরুণ ফোন পে পরাঠা বাগা যাচ্ছে। এই দেখো আবার গ্যাস হয়ে গেছে। তোমাকে না বলেছে সকালে পরোটা খাবে না, তোমার গ্যাস মানে ডাইরেক্ট মাথায় উঠে যাচ্ছে। দেখছো না কেমন মির্গি রোগীর মতো আবার কাঁপাকাঁপি করছে। সেই বিশ্ববিখ্যাত চা। বিশ্ববিখ্যাত চা? কেন বিশ্ববিখ্যাত চা? ওটা কি রাশিয়ান দুধ দিয়ে তৈরি নাকি যে বিশ্ববিখ্যাত হবে? নাকি বিশ্বে আর কোনো জায়গায় চাই পাওয়া যায় না? কোনটা এটা কোন দুধের চা হচ্ছে? দেখো বাড়া, এই সমস্ত হরেনি মার্কা ফুড ব্লগার কোথা থেকে আসে ভাই? চায়ের দোকানে এসে জিজ্ঞেস করছে কোন দুধের চা। ওটা রাশিয়ান আর জাপানি গরুর ক্রস ভার্সনে যে গরুটা তৈরি হয়েছে, এটা সেই গরুরই দুধের চা। কেন তুই কি খাবি না বিশ্ববিখ্যাত চা? সেটাই তো, কোথা থেকে আসে এসব অশিক্ষিত ফুড ব্লগার? বাড়া প্রমোশন যখন করাচ্ছে ভালো কাউকে দিয়ে করাও, বাড়া কাস্টমার আসার আগেই তো বাড়া তোমার ভিডিও দেখেই দৌড়ে পালাবে। বাড়া চায়ের দোকানে এসে জিজ্ঞেস করছে কোন দুধের চা। ওটা জনিসিন বাবার ফ্যাক্টরি দুধের চা। আরে না কাকা, তুমি তো বেশ ভালো চোষো। আরে মানে আমি আইসক্রিমের কথাই বলছি ভাই। বলছি কাকা তোমার লুকটা কিন্তু পুরো গাঁড় ফাটা, পুরো পিওর মহিষাসুর। ও সামনেই তো দুর্গাপুজো, বলছি কোথাও মহালয়া টয়ালয়া শুট টুট আছে নাকি? না তোমার গেট আপ দেখে কিন্তু তোমাকে মহিষাসুর পুরো পারফেক্ট মানাবে। তুমি বরং এক কাজ করো, এসো ওয়েব সিরিজ না করে মহালয়াতে যোগদান করো, কারণ সামনে এমনিতেই দুর্গাপুজো। কিন্তু আমি ভাবছি তোমাকে নিয়ে যদি মহালয়া বানানো হয় তাহলে দেবী দুর্গা ত্রিশূলটা কোথায় ফুটবে? তোমার বুকে নাকি তোমার তবলার মতো ভুঁড়িতে? যে সুরের বাচ্চাটা অনেকে ভাবছে গালাগালি। কেন কাকা, তোমাকে কেউ বলেছিল নাকি? না মানে তুমি হঠাৎ এই কথা বললে তো তাই জিজ্ঞেস করলাম আর কি। কিন্তু বাঘের বাচ্চা বললে দেখবেন খুব খুব মানে মনে হবে যে বাঘের বাচ্চা। তো মানুষের মধ্যে যেরকম সুরের বাচ্চাও জীব জন্তু, এরকম বাঘটাও কিন্তু জন্তু। এই সবাই হাততালি দাও, হাততালি দাও। আমাদের কাকা এত সুন্দর মোটিভেশন স্পিচ দিয়েছে যে অডিয়েন্স আবার কাকাকে শুক্রিয়া বলছে। তো গাইস সোশ্যাল মিডিয়া বন্ধ হয়ে যাক, ফেসবুক বন্ধ হয়ে যাক, তাতে কাকার কোনো কিছু যায় আসে না। কারণ আমাদের কাকা হচ্ছে নেট দুনিয়ার বেতাজ বাদশা। কারণ কাকা পরোটা বিক্রির জন্য বিখ্যাত নয়, কাকা তার দোকানে ভাট বকার জন্য বিখ্যাত। তো আজকের এই ভাটবাজ কাকাকে নিয়ে ভাট বকা এখানেই শেষ করলাম। ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানাও, এবং ভিডিওর কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্টে লিখে জানাও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমার সাথে যদি তোমরা কথা বলতে চাও তাহলে দেখো ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ, ইনস্টা আইডি দুটো লিঙ্ক আছে। ফলো করো, মেসেজ করো, অবশ্যই রিপ্লাই পাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।